50 দিনেরও বেশি সময় অতিক্রান্ত, আজও বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উৎসবের দিনও স্লোগান উঠছে, কাদম্বিনী তুলছে স্বর, জাস্টিস ফর আরজিকর। তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় নির্যাতিতার নামকরণ হিসেবে সিএনএর তরফে বেছে নেওয়া হয় ভারতের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের নাম। তার নামানুসারে নামাঙ্কিত করা হয় কাদম্বিনী। তাই কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের 102তম প্রয়াণ দিবসে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা। পাশাপাশি কাদম্বিনীর আবক্ষ মূর্তিতেও শ্রদ্ধা জানানো হয় ডাক্তারি পড়ুয়াদের তরফে। ইতিমধ্যেই যে মূর্তিটি করা হয়েছে আবক্ষ মূর্তি, সেই আবক্ষ মূর্তিতে সকাল থেকেই প্রত্যেকে প্রদীপ জ্বালিয়ে যাচ্ছেন এবং ফুল দিয়ে যাচ্ছেন, মালা দিয়ে যাচ্ছেন, শ্রদ্ধা জ্ঞাপন করছেন। সেখান থেকেই বলা যাচ্ছে যে আজ ভারতের প্রথম চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলির জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করছেন ডাক্তারি পড়ুয়ারা। কাদম্বিনীর নৃশংস হত্যাকাণ্ডের জন্য দায়ী কে? উত্তরটা হয়তো সকলেরই জানা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই ঘটনার জন্য দায়ী আমাদের সমাজ ব্যবস্থা। সমাজের এক শ্রেণীর মানুষ যারা মনে করেন বাইরের জগৎ মেয়েদের জন্য নয়, মেয়েদের জীবন চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। এই ঘটনার জন্য বোধ হয় তাঁরাই দায়ী। দ্রৌপদীর বস্ত্র হরণের সময় শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটলেও বাস্তবে কেউ এগিয়ে আসে না এ যুগের নারীদের রক্ষা করতে। একাল আর সেকালের কথা বলতে গিয়েই উঠে আসে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের নাম। তিনি প্রমাণ করেছিলেন ঘর ও বাহির উভয় পরিবেশেই সমানভাবে সাবলীল মেয়েরা। তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে কলকাতা মেডিকেল কলেজের সামনে জমায়েত হয় এসএফআই ছাত্র যুব সংগঠন। মহিলা গ্র্যাজুয়েট ছিলেন কাদম্বিনী বসু এবং চন্দ্রমুখী বসু, এবং যে মেডিকেল কলেজের গেটে আজকে এর দিনে দাঁড়িয়ে আমরা এই সভা অনুষ্ঠিত করছি, সেই কলকাতা মেডিকেল কলেজেই কাদম্বিনী বসু পড়তেন। এবং সেই কাদম্বিনী বসু বহু প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন এই কলকাতা মেডিকেল কলেজে পড়ার সময়। অন্তঃসত্ত্বা ছিলেন। সেই সময় তার পুরুষ সহপাঠীরা তাকে বলেছিলেন যে একজন নারীর কাজ, মানে সেই সময়কালে দাঁড়িয়ে মনুবাদ যেভাবে মানুষের মাথায় ঢুকেছিল, বলেছিল মহিলাদের কাজ সন্তান মানুষ করা। কাদম্বিনী গাঙ্গুলিরা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যে শুধুমাত্র রান্নাঘরে বসে থাকা, ঘরের মধ্যে থাকা আর বাচ্চা মানুষ করা মহিলাদের কাজ না। 19 শতাব্দীতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম 2 মহিলা স্নাতকের একজন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, অপরজন চন্দ্রমুখী বসু। তাঁরা দুজনেই কলকাতার বেথুন কলেজ থেকে স্নাতক হন 1883 সালে। কাদম্বিনী স্নাতক হবার পর ডাক্তারি পড়ার সিদ্ধান্ত নেন এবং তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক। ইতিহাস করার পিছনে রয়েছে তার কঠিন সংগ্রাম। তার অগ্রসর পথে বাধা হয়ে দাঁড়ায় রক্ষণশীল সমাজ। ধেয়ে এসেছিল অনেক কুরুচিকর মন্তব্য, এমনকি তাঁকে চিকিৎসকের মর্যাদা দিতে অস্বীকার করেছেন অনেক রোগী। সকল বাধা পেরিয়ে ভাগলপুরের ছোট্ট মেয়েটাই যে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় হয়ে উঠবেন তা কি জানত? যেন থমকে গিয়েছে সবাই। জীবন সংগ্রামের সেকালের কাদম্বিনীর জয় হলেও হার হয়েছে একালের কাদম্বিনীর। সাধারণ মানুষের চিন্তায় ও মননে রয়ে গিয়েছেন আজকের কাদম্বিনী। আজ কাদম্বিনী গাঙ্গুলির মৃত্যুদিনে 102তম মৃত্যু দিবসে এটাই আমাদের অঙ্গীকার হোক, এই কাদম্বিনী গাঙ্গুলির দেখানো পথে তো আমাদের কাদম্বিনীরা ডাক্তার হয়েছিল মানুষের সেবা করবে বলে, সেই কাদম্বিনীকে ঝরে যেতে হলো। কাদম্বিনী ডাক দিচ্ছে, কাদম্বিনীর ন্যায্য বিচার চাই, কাদম্বিনীর ধর্ষকদের অবিলম্বে শাস্তি চাই। 2024-এ দাঁড়িয়েও নিরাপদ নয় মেয়েরা। ধর্ষণ, শ্লীলতাহানির আতঙ্ক আজও তারা করে বেড়ায় মেয়েদের। নিজের কর্মস্থলে ধর্ষিতা হয়ে খুন হতে হলো কাদম্বিনীকে। এই আবহে মনের জোর বাড়িয়ে প্রতিবাদে পথে নেমেছেন সেই মেয়েরাই। রাত দখল কর্মসূচি থেকে ভোর দখল কর্মসূচি, জোরালো হয়েছে প্রতিবাদের স্বর। ভারতের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলির 102তম প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আরেক কাদম্বিনীর মৃত্যুর প্রতিবাদে সামিল হয়েছে গোটা বিশ্ব। ক্যামেরায় গোপাল তপাদার ও জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাস ও অয়ন শর্মা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।